হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের লেয়ার মুরগি রান্না করে দেখাবো। দেখুন আমি কি সুন্দর লেয়ার মুরগি রান্না করেছি সেটা আপনার সাথে শেয়ার করছি। এই দেখুন আমার হাজব্যান্ড বাজার থেকে লেয়ার মুরগি নিয়ে এসেছিলো, ভিতরে ডিম ছিল, এটা আলাদা দিয়ে দিয়েছে। আমি এটা আগে মাঝখান থেকে সুন্দর করে কেটে চামড়াটা আলাদা করে রেখে দেবো। এই চামড়াটা আমি আলাদা রান্না করে একদিন খাবো। দেখুন অনেক কষ্ট হচ্ছে, এটা এত শক্ত মুরগি, আসলে করতে আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরে কি করবে, মুরগিটা খেতে অনেক মজা লাগে, এই জন্য ওর বাবা নিয়ে আসে। এটা মাঝে সাঝে আমরা এনে খাই। দেখুন মাঝখানে কত ডিম, মাশাআল্লাহ অনেক ডিম। এই ডিমটাও আমি চামড়া সহ আলাদা রান্না করি, ওটা আমার আলাদা খেতে খুব ভালো লাগে। দেখেন ডিমের জাল কত, এটা ফেলে দিব আর এগুলো আমি রান্না করব। এটা আমি আলাদা রেখে দিলাম, এগুলো রান্নার জন্য আলাদা করে চামড়া সহ এটা আলাদা করে রান্না করব। আমি পুরো মুরগিটাই যে চামড়া সহ আমি আলাদা রেখে দিলাম, এটা আলাদা রান্না করবো। আজকে আমি শুধু মাংসই রান্না করে আপনাদের দেখাবো। এখন আমি মাংসগুলো সুন্দর করে সব কেটে নেব। দেখুন অনেক শক্ত, আমার কাটতে বেশ কষ্ট হচ্ছে, কি করার। এখন খেতে যে ভালো লাগে, কাটতে তো হবেই। এই যে সুন্দর করে কেটে নেব মুরগিটা। আমার প্রায় কাটা হয়ে গেল। এইভাবে আমি একটু পিস কয়েকটা বড় বড় রাখবো। দেখুন আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো রান্নার জন্য চলে যাব। আমি কিছু পরিমাণ নিয়ে নিয়েছি আর এগুলো রেখে দিব, আমি আরেকদিন রান্না করব। এখন আমি যে নিয়েছি কিছু পরিমাণে, আমি এইটুকু আজকে রান্না করবো, আর বাকিটা রেখে দিয়েছি। আমি এখানে কিছু টমেটো নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই টমেটো আর পেঁয়াজ বেরেস্তাটা আমি ব্লেন্ড করে নেব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি সব মশলা রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমি কয়েক পিস আলু দেবো, এই জন্য আলুটা ছুলে আমি রেডি করে নিচ্ছি। মশলাগুলো আমি সব রেডি করে রেখেছি এক জায়গায়। এখন আমি ওটা রান্নার জন্য চলে, আমি আলু কাটা হয়ে গেলে আমি রান্নার জন্য চলে যাব। আসলে মুরগিটা খেতে অনেক টেস্ট, মানে রান্না করতে একটু সময় লাগে, কিন্তু খেতে অনেক মজা। আমি চুলার পরে কড়াইটা তুলে দিয়েছি। আমি এরপরে এখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। লবণটা আর হলুদটা দিয়ে দিলে আলুটার কালারটাও সুন্দর আসে, আর লবণটা দেওয়ার কারণে কড়াইয়ে আলুটা লেগেও যাবে না। আমি আলুটা এখন সুন্দর করে ফ্রাই করে নেব। আসলে এই মাংসের সাথে আপনার এই আলুগুলা দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। আমার এই আলুটা খেতে খুবই ভালো লাগে, কি বলবো, খুবই ভালো লাগে। যাই হোক, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন তুলে রাখবো। এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা সব মশলা, লবঙ্গ এক জায়গায় রেখেছিলাম, সেটাই গরম তেলের পরে দিয়ে দিব। এটা একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো সব এক জায়গায় করে রেখেছিলাম, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব এক জায়গায় আমি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষে নেব। টমেটো আর পেঁয়াজ বেরেস্তা বাটাটাও আমি রেখেছিলাম, একসাথে সব দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে কষিয়ে নেব। যখন এই তেলটা উপরে ভেসে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। এই যে তেলটা দেখুন আমার উপরে ভেসে আসছে সুন্দর, আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি এটা নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে কষাবো। এই মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হয়, আর যে কোনো রান্নায় যত সুন্দর কষানো হবে রান্নার টেস্টটাও তত বেশি হবে। আমি এটা সামান্য করে পানি দিয়ে অনেকক্ষণ ধরে ঢেকে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে একটু কষানোর পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমার যেহেতু আরও অনেকক্ষণ কষানো লাগবে, সেক্ষেত্রে পেঁয়াজটা সব গলে যাবে। দেখুন আমি এর আগে কিন্তু 2-3 বার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আমি আবারও পুনরায় আরও কিছু পানি দিয়ে কষিয়ে নেব। এখন এটা ভাজা করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগবে। এই যে আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আবার কষিয়ে নেব। আমার ওই পানিটা শুকানোর পরে আমি আবার একটু কষিয়ে নেব। এই মুরগিটা খেতে পোলাওর সাথেও খুব মজা লাগে, আবার খিচুড়ির সাথেও বেশ টেস্ট লাগে। আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন। এই যে আমি এ পর্যায়ে একটু কষানো শেষ হয়ে গেলে আমি আলুগুলা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য।
দেখুন কি সুন্দর আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম করে রেখেছি ফুটন্ত গরম পানি ঢেলে দেবো। আপনারা চেষ্টা করবেন সবসময় যে কোনো তরকারিতে ফুটন্ত গরম পানি দিতে, তাহলে তরকারির স্বাদটা বেড়ে যায়। আর ঠান্ডা পানির থেকে আপনার ফুটন্ত গরম পানি দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, দ্রুত পরবর্তীতে ফুটে যায় এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দেব, সুন্দর একটি ফ্লেভার আসবে, মানে ভালো লাগবে। তারপরে আমার হয়ে গেছে দেখুন ফোটা, আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার এখন রান্না শেষের দিকে প্রায়, আমি একটু হালকা ঝোল লাগবে যেহেতু আলু আছে, আলুটা খেয়ে নিবে পরে। দেখুন আমার রেডি তরকারি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।